من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد আমার সাথে সবাই বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল হামিম সাজদা 36 নম্বর আয়াতের মধ্যে বলেন وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ আল্লাহু আকবার। এই দুনিয়া যতদিন থাকবে, দুনিয়াতে মানুষ ততদিন থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর দুনিয়াতে মানুষ যতদিন থাকবে, শয়তান ও দুনিয়াতে ততদিন। জোরে বলেন। মানুষকে আল্লাহ পাক ভালো পথে পরিচালিত করতে চান, শয়তান মানুষকে ধোঁকা দিয়ে গুমরাহির পথে নিতে চায়। আল্লাহ বলেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, সাহায্য কামনা করো। আমি আল্লাহ তোমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করব। সকলেই বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিনটি জায়গা শয়তান প্রবেশের সুযোগ পেয়ে যায় যদি তাকে সুযোগ করে দেওয়া হয়। কয়টি জায়গা? জোরে বলেন। 1 নাম্বার, নামাজের কাতার যদি ফাঁকা থাকে। 2 নাম্বার, স্বামী এবং স্ত্রী মন মালিন্যতার কারণে একই বিছানাতে ডিস্টেন্সে বা দূরত্বে অবস্থান করে। আর 3 নাম্বার, বেহেশতের বাগান জালিসুর রহমান, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। এই জায়গাতে মানুষ যদি অপরিপাটি অবস্থায় বসে থাকে, ফাঁকা জায়গাগুলি পূরণ না করে বসে, এই ফাঁকা জায়গাগুলিতে কে বসে? জোরে বলেন না কেন, কে বসে? এখন আপনারা কি চান যে আপনাদের ফাঁকা জায়গাগুলিতে শয়তান বসে আপনাদেরকে ধোঁকা দিক? জোরে বলেন, চান? তাহলে সবাই এগিয়ে আসুন, পরিপাটি হয়ে বসুন। আর এদিক সেদিকে যারা ঘোরাফেরা করছেন, আমি তাদের ব্যাপারে সবিনয় অনুরোধ করব, বিবাহ না করে সন্তান চাইলে কি সন্তান পাওয়া যাবে? তো মাহফিলের ময়দানে না বসে আশেপাশে ঘোরাফেরা করা, চানাচুর খাওয়া, আড্ডা দেওয়া আর ওয়াজ শুনে হেদায়েত চাওয়া একই কথা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সাথে সবাই জবান খুলে সমস্বরে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহু আকবার।
لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي الدين الله أكبر صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الذنب عند الله أكبر قال أن تجعل لله ندا وهو خلقكم فقد قال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم بني اللهم صل على محمد জোরে জোরে ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جور لا টেবিলটা একটু আগে দেন তো এদিক একটু আগায় দেন দুইজন ধরেন ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রিক্সা চলে কি চালক সারা নৌকা চলে কি মাঝি সারা জাহাজ চলে কি সারেং সারা বিমান চলে কি পাইলট সারা তেমনি করে এই দুনিয়াও চলে না আল্লাহ সারা আল্লাহ সারা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজ 23শে মাঘ 1425 29শে জমাদিউল আউয়াল 1440 5ই ফেব্রুয়ারি 2019 শাদীপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সদরে মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা আখতারুজ্জামান সাহেব
দামাত বরকাতুহুমুল আলিয়া। মাহফিলে উপস্থিত হবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা মুফতি মুস্তাকিম হামিদি সাহেব মাদ্দাদুল্লাহুল আলী, এবং আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা আব্দুর রকিব সাহেব আতাহুল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সহ অন্যান্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সের মুরব্বিয়ানে আযম, আমার বয়সের যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার মায়ের সমতুল্য সজলা সরলা অবলা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সবাইকে পুনরায় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? শুরুতেই আমরা কালিমাতুশ শুকর আদায় করি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি প্রতি বছরের ন্যায় এই বছরও কবুল করেছেন বিধায় এই জায়গাটিকে বেহেশতের বাগান বানিয়ে। কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? সেই বেহেশতের বাগানে আমাদেরকে আসা বসা, বেহেশতি মানুষ হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয়তম কালাম, মানবতার মুক্তির একমাত্র সনদ, আল্লাহ প্রদত্ত মানব জাতির জন্য অপরিবর্তনীয় সংবিধান, এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আমার মতো গুনাহগার বান্দাকে কিছু বলার, আপনাদের মতো মুমিন বান্দাদের শোনার তৌফিক দান করেছেন সেই মহান মনিব সৃষ্টিকর্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই জবান খুলে সিংহ শার্দুলের মতো গর্জন দিয়ে আসমান জমিনকে প্রকম্পিত করে এবং সাক্ষ্য রেখে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুল আরবি ওয়াল আজম সাইয়্যিদুল কাউনাইন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ, আদর্শ স্বরূপ, মডেল স্বরূপ বানিয়েছেন। অন্ধকারাচ্ছন্ন পৃথিবী যার আদর্শে আলোকিত হয়েছে, আমরা হেদায়েতের পথ পেয়েছি। সেই পেয়ারা হাবিবের শানে মহাব্বতের সাথে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, এখানে মাহফিল হতে পেরে, সেই মাহফিলে আমরা আসতে পেরে, কোরআন এবং হাদিসের কথাগুলি শুনতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? মাহফিলে আসলে, কোরআনের কথা শুনলে ঈমান বাড়ে না কমে? আল্লাহর ঘর মসজিদে বেশি বেশি যাতায়াত করলে, সম্পর্ক গভীর করলে ঈমান বাড়ে না কমে? বাজারে বসে চায়ের দোকানে আড্ডা দিলে ঈমান বাড়ে না কমে? আমরা বাড়ার জায়গা আছি না কমার জায়গা আছি? আমার কথা কি আপনারা বোঝেন? এ মজলিসের অনেক ফজিলাত, সনদগত একখানা দুর্বল হাদিস বলে আমি আমার মূল আলোচনায় যাব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দৌহিত্র পুত্র হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের মজলিসে বসে আছেন। কোথায় বসে আছে? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরামরা,
লোহার মধ্যে যদি মরিচা ধরিয়া যায় ধরে কি ধরে না? জোরে বলেন, ধরে কি ধরে না? সেই মরিচা ওঠানোর জন্য কি ব্যবহার করা হয়? সাহাবীরা বললেন, বালি ব্যবহার করা হয়। আধুনিক জামানায় রেত সহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ওয়া মা সাহাবায়ে কেরামরা, মানুষের হৃদয়ের মধ্যে যদি গুনাহের মরিচা ধরিয়া যায় ধরে কি ধরে না? সেই মরিচা উঠানোর জন্য কি ব্যবহার করা হয়? সাহাবীরা বললেন, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, হে পৃথিবীর মানুষ এবং মানবতা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের যে সমস্ত বান্দা এবং বান্দিরা কোরআন এবং হাদিসের মাহফিলে যাবে, কোরআন এবং হাদিসের কথাগুলি শুনবে, কোরআন এবং হাদিস অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করার জন্য চেষ্টা করবে, এই সমস্ত মানুষগুলি মাহফিল শেষ করে শেষ মোনাজাত দিয়ে এরা যখন তাদের কদম মোবারকখানাকে বাড়ির দিকে ফিরাবে, তাদের কদম মোবারকখানাকে বাড়ির দিকে ফেরানোর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রভু তুলেছি দুহাত, শোনো আমার মোনাজাত। প্রভু তুলেছি দুহাত, শোনো আমার মোনাজাত। এই হৃদয়টাকে আকাশ সম উজাড় করে দাও, এই হৃদয়টাকে আকাশ সম উজাড় করে দাও। এই ছোট্ট দুটি হাত তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও। প্রভু তুলেছি দুহাত, শোনো আমার মোনাজাত। আল্লাহু আকবার। মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হলো দুই হাতের দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা আজকে মাহফিল শেষ না করে, শেষ মোনাজাত না দিয়ে বাড়িতে যাব না। কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনাদের যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল এবং আমার জন্য সিলেক্টেড করে দেওয়া হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল কাফিরুন থেকে আলোচনা করতে হবে। সূরাটি আপনারা চিনেন? জোরে বলেন, চিনেন? এইরকম বহু বচনে মহাগ্রন্থ আল কোরআনে 3টি সূরা রয়েছে। কয়টি? 1 নাম্বার সূরাতুল মুমিনুন। সূরাতুল, এই মুমিনুন দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে বলেন? আমরা কি? আরে জোরে বলেন, আমরা কি? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, অসীম নেয়ামত। 2 নাম্বার সূরাতুল মুনাফিকুন। এই মুনাফিকুন দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? আর আজকে আমি আপনাদের সামনে যেই সূরাটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এই সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন। এই কাফিরুন দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? জোরে বলেন। তো এই সূরার উপরে কিছু কথা বলার চেষ্টা করব, যে কথাগুলি বললে আল্লাহ এবং তার রাসূল রাজি এবং খুশি হয়ে যান। বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়ের মধ্যে আমল পয়দা হয়। সেই কথাগুলি আমাকে বলার, আপনাদের শোনার, উভয়কে এর উপর আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার আলের মা ও বোনেরা,
কোরআন এবং হাদিসের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আমি আপনাদের সামনে যে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করেছি, এই সূরাটি মহাগ্রন্থ আল কোরআনের 109 নম্বর সূরা। কয় নম্বর সূরা? জোরে বলেন। এই সূরাটির মধ্যে 6টি আয়াত রয়েছে। আয়াত কয়টি? জোরে বলেন। এই সূরাটির একটি রুকু রয়েছে। রুকু সংখ্যা কয়টি? এই সূরাটির মধ্যে 26টি বাক্য রয়েছে। বাক্য কয়টি? জোরে বলেন। এই সূরাটির মধ্যে 74টি অক্ষর রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই 74টি অক্ষর অর্থাৎ এই সূরাতুল কাফিরুন আমরা একবার তেলাওয়াত করেছি। একবার তেলাওয়াত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় 640টি নেকি লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এবার আসেন এই সূরাটি আল্লাহ পাক কোথায় নাজিল করেছে? ও আমার বিদ্যা বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 114 খানা সূরা রয়েছে। সূরা কয়টি? জোরে বলেন। এই 114 খানা সূরা অধিকাংশ বড় সূরা। এই মহাগ্রন্থ আল কোরআনের প্রায় 28টি বড় সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে মদিনায়। বলেন সুবহানাল্লাহ। আর এই মহাগ্রন্থ আল কোরআনের অধিকাংশ ছোট সূরা। এই মহাগ্রন্থ আল কোরআনের প্রায় 86টি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে মক্কায়। ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, আমি আপনাদের সামনে যে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করেছি, এই সূরাটি মাত্র 6 আয়াত সম্বলিত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে মক্কায়। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু বদলাতে পারে, কোনো ব্যাপার নয়। কথা বলেন ঠিক না বেঠিক? সবকিছু বদলাতে পারে, কোনো ব্যাপার নয়। এই মহাগ্রন্থ কোরআন সে যে বদলে যাবার নয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাই কোরআনের ছায়া তলে চলে এসো ভাই। কোরআন ছাড়া মুক্তির পথ অন্য কোথাও নাই। আছে? দুনিয়াতে তো কত মতবাদ মানলেন, শান্তি পৃথিবীতে আসছে? আসা সম্ভব? যদি শান্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, বদলে যাও, বদলে দাও, বদলে যাও, বদলে দাও। কোরআন হাদিসের আদর্শ দিয়ে জীবনকে বদলাও। কোরআন হাদিসের আদর্শ দিয়ে জীবনকে বদলাও। আর কত বদলাবে, আর কত বদলাবে, আর কত বদলাবে, আর কত বদলাবে। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে সূরাটি কোথায় নাজিল হয়েছে? জোরে বলেন। এবার আসেন সূরাটি নাজিলের সময়, এটাও একটু জানার দরকার আছে না? ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার আলের মা ও বোনেরা, কোরআন এবং হাদিসের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। এই সূরাটির নাজিলের সময় নিয়ে মুফাসসিরিন ইকরামদের মধ্যে 2টা মত পরিলক্ষিত হয়, 2টি দলে বিভক্ত হয়ে গিয়েছে।
এক নাম্বার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইকরামা এবং হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, এদের মত হলো এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মাক্কি জিন্দেগীর একদম প্রাথমিক পর্যায়ে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। প্রাথমিক পর্যায়ে, শুরুর দিকে, কথাটা বুঝছেন? দুই নাম্বার হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত কাতাদা, এই তিনজনের মত হলো সূরাটি আল্লাহ পাক মাদানী জিন্দেগিতে নাজিল করেছেন, মদিনায় নাজিল করেছেন। তবে প্রসিদ্ধ মত হলো এই সূরার আলোচনা, বর্ণনা ভঙ্গি এবং বিষয় বস্তুর মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগীর একদম প্রাথমিক পর্যায়ে নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন সূরাটির নাম। প্রত্যেকটা সূরার নাম কিন্তু ওই সূরার মধ্যেই আছে, নাই শুরুতে নাই শেষে। একটা মাত্র সূরা যেই সূরাটির নাম ওই সূরাটির মধ্যে নাই। বলেন তো সূরাটির নাম কি? বলেন। আপনারা কেউ পারেন না, আলেমরা বলেন না। আমরা বাঙালি সারা জীবন খালি ওয়াজ শুনি কিন্তু মনে থাকে না, তাই না? আবার অনেকেই আছে যারা বিদেশে থাকে, আরবি বোঝে না, তারা বলে যে সৌদি আরবে এতদিন থাকলাম, সৌদি আরবের মানুষ কি নিষ্ঠুর, তাদের ভাষা আমরা এত বলি, আমাদের ভাষা একটাও বলে না। শুধু একটা বাংলা কথা আমি ওদের কাছ থেকে শুনছি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বাংলা না আরবি? বলেন, এটা বাংলা না আরবি? কিন্তু বেচারার বেশি বেশি বলতে বলতে তার কাছে বাংলাই মনে হয়েছে। আমাদের বাঙালিদের একটা স্বভাব হলো, যেহেতু আমরা অনারবি, আমাদের ভাষা আরবি না, এজন্য অনেক সময় আমরা বুঝি কম। যদি বলা হয় সূরা ফাতিহা পড়েন একবার, অনেকেই চিনে না। আছে কিনা? আমাদের দেশে আছে, কিন্তু আপনাদের দেশে আমি বলছি না, কারণ আপনারা তো ওলিয়া উলিয়া দেশ, আপনারা ইসলাম ভালো বোঝেন। তবে অনেকেই আছে, যদি বলা হয় আলহামদু সূরা পড়েন তখন পড়া শুরু করে। আছে কিনা? তো প্রত্যেকটা সূরার নাম ওই সূরার মধ্যে আছে। একটা মাত্র সূরা ব্যতিক্রম, যেই সূরাটির নাম ওই সূরার মধ্যে পাওয়া যায় না, ওই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। সূরাতুল, এই নামটা কি ওই সূরার মধ্যে আছে? আমরা যাকে বলি কুল হু আল্লাহ সূরা, কথা বলেন ঠিক না ঠিক? তো এই সূরাতুল কাফিরুনের নামটা আল্লাহ পাক এই সূরার প্রথম আয়াতে উল্লেখ করেছেন। তবে এইটা ছাড়াও এই সূরার আরো 4টা নাম আছে। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? হে নবী, আপনি বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সমগ্র কাফের জাতিকে আপনি বলে দিন, জানিয়ে দিন। এখানে কাফিরুন দ্বারা কাফেরকে বোঝানো হয়েছে। কাদেরকে? কাফের হলো যারা ঈমান আনেনি। তো যেহেতু আল্লাহ পাক এই সূরায় তাদের সম্পর্কে আলোচনা করেছেন বিধায় এই সূরার 1 নম্বর নাম হলো সূরাতুল কাফিরুন। সূরাতুল। 2 নম্বর, এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল মুনাবাযা। সূরাতুল মুনাবাযা। মুনাবাযা শব্দের আবিধানিক অর্থ হলো ছুঁড়ে ফেলা, নিক্ষেপ করা।
যেহেতু এই সূরাতুল কাফিরুন নাজিল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে ছুঁড়ে ফেলেছেন, কুফরিয়াতকে আল্লাহ পাক নিক্ষেপ করেছেন, দূরে সরাইয়া দিয়েছেন, চিরতরে মূলোৎপাটন করেছেন। এই জন্য এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল মুনাবাদা। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুল মুকাশকাশা। মুকাশ কাশি দেন না আপনারা? কাশি দিলে কি বেরোয়? কাশ বেরোয়, তাই না? আরবিতে কাশকাশা শব্দের আবিধানিক অর্থ হলো ফুড়া। শরীরে ফুড়া হয় না? ফুড়া হলে, ফুড়া গাললে ভিতর থেকে ময়লা বের হয় না? তখন শরীরটা খুব ভালো লাগে না? এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল মুকাশকাশা। মুকাশকাশা কেন রাখা হলো? কারণ এই সূরাটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর থেকে শিরিককে বের করে দেন, শিরিক থেকে মানুষকে রক্ষা করেন। এই জন্য এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল মুকাশকাশা। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? 4 নাম্বার, এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুল ইবাদা। সূরাতুল আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুল ইবাদা। এই সূরাতুল ইবাদা এই জন্য রাখা হয়েছে কারণ এই সূরাটি আল্লাহর ইবাদত আর মানুষের বানানো দেবদেবী লাত মানাত উজ্জা হবল এদের ইবাদতের মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছে। কি করেছে বলেন? পার্থক্য তৈরি করে দিয়েছে। এই জন্য এই সূরাটির আরেকটি নাম হলো সূরাতুল ইবাদা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু শিরিক বিদআতকে এই সূরার মাধ্যমে মূলোৎপাটন করেছেন, এই জন্য এই সূরার অসংখ্য নাম রাখা হয়েছে। তো যেহেতু আল্লাহ পাক কাফেরদেরকে সম্বোধন করে এই সূরা আলোচনা করেছেন, নাজিল করেছেন, আর তাদের কথা আল্লাহ এই সূরার প্রথম আয়াতে উল্লেখ করেছেন, এরই আলোকে আল্লাহ পাক এই সূরাটির নাম রেখেছেন সূরাতুল কাফিরুন। সূরাতুল, আপনাদের কষ্ট হচ্ছে? এবার আসেন, প্রত্যেকটা সূরার কিন্তু ফজিলত আছে, গুরুত্ব আছে, আছে কিনা? এই সূরারও ফজিলত আছে এবং এই সূরার ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নাহা রুবউম মিনাল কুরআন। সুবহানাল্লাহ বলেন না কেন? হে দুনিয়ার মুসলমানেরা, এই মহাগ্রন্থ আল কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের কোন মুমিন বান্দা অথবা বান্দি যদি এই সূরাতুল কাফিরুন একবার তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এই 2 জন সাহাবীকে আদেশ করে বললেন, হে জাবের, হে আনাস, তোমরা যখনই বিছানায় শুইতে যাবা, ঘুমাতে যাবা, ঘুমানোর আগে অবশ্যই 4টা সূরা তেলাওয়াত করবা। কয়টা সূরা? যাকে আমরা বলি 4 কুল। কি বলি? মানে শুরুতে কুল আছে, এই জন্য বলি কি 4। 1 নাম্বার সূরাতুল কাফিরুন, 2 নাম্বার সূরাতুল ইখলাস, 3 নাম্বার সূরাতুল ফালাক, আর 4 নাম্বার সূরাতুল নাস।
এই 4টা সূরা তোমরা যদি তেলাওয়াত করে বিছানায় শুয়ে পড়ো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার বিপদ আপদ থেকে তোমাদের রক্ষা করবেন। শুধু সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তোমাদের রক্ষা করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরটাকে শিরক থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত সাহাবী হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী ব্যবসায়ী মানুষ ছিলেন। ব্যবসা করার জন্য বিভিন্ন সময় তার বিভিন্ন জায়গা সফর করতে হতো, দৌড়াদৌড়ি করতে হতো। যেমন আমরা হুজুর মানুষ ওয়াজ করি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে বললেন, হে জুবাইর ইবনে মুতঈম, আমি কি তোমাকে এমন একটা আমল বলে দেব না, তুমি যদি সেই আমলটা ঠিক মতো করো, তুমি যেহেতু সফরে থাকো, এই আমলটা নিয়মিত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সফরের সমস্ত ক্লান্তিকে দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জুবাইর ইবনে মুতঈম, তুমি যখন সফরে বের হবা অবশ্যই অবশ্যই তুমি 5টা সূরা তেলাওয়াত করার চেষ্টা করবা। কয়টা সূরা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার সূরাতুন নাস, 2 নাম্বার সূরাতুল ফালাক, 3 নাম্বার সূরাতুল ইখলাস, 4 নাম্বার সূরাতুন নাসর। নাসর বুঝছেন? ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরা তাফসীর আমি একদিন শোনাবো আপনাদের। আর 5 নাম্বার হলো সূরাতুল কাফিরুন। এই 5টা সূরা তুমি যদি সফর অবস্থায় তেলাওয়াত করো আল্লাহ তোমার ক্লান্তি দূর করে দেবে। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই আদেশ দেওয়ার পরে আমি যখন আমল করা শুরু করলাম, সফর অবস্থায় আল্লাহ আমার সমস্ত ক্লান্তিগুলি দূর করে দেওয়া শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে বিচ্ছু দংশন করলো। বিচ্ছু বুঝছেন তো? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দংশনালা পা নিয়ে আমার কাছে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আয়েশা রে, দ্রুত পানি গরম করো। তিনি বলেন, আমি দ্রুত পানি গরম করলাম। নবীজি বললেন, এই গরম পানির মধ্যে একটু লবণ ঢেলে দাও। এরপর নবীজি বললেন, কেটলির থেকে পানিগুলি যেখানে আমার দংশন করেছে ওই জায়গায় তুমি ঢালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দংশনকৃত জায়গা আমি পানি ঢালা শুরু করলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, এই 4টা সূরা তেলাওয়াত করে দম করলো, ফু দিল। আমার পানি ঢালাও যখন শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে বিচ্ছুতা দংশন করেছিল সেই দংশনের জায়গা থেকে ব্যথাটাও দূর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা প্রতিদিনের আমল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের 2 রাকাত সুন্নাত আর ফজরের 2 রাকাত সুন্নাত 2টি সূরা দিয়ে আদায় করতেন। এই 2 রাকাত সুন্নাতের মধ্যে নবীজি 2টা সূরা তেলাওয়াত করতেন। 1 নাম্বার এই সূরাতুল কাফিরুন, আর 2 নাম্বার হলো সূরাতুল ইখলাস। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ আদায় করার ক্ষেত্রে অধিকাংশ দিন
তিনটা সূরা তেলাওয়াত করতেন। কয়টা সূরা? এক নাম্বার সূরাতুল আ'লা, দুই নাম্বার এই সূরাতুল কাফিরুন, আর তিন নাম্বার সূরাতুল ইখলাস। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাইসা ফিল কুরআনি আশাদ্দু গায়জান লিইবলিস মিনহা। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যত সূরা রয়েছে সমস্ত সূরার মধ্যে ইবলিস সবচেয়ে বেশি ভয় পায়, ইবলিস সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত হয়ে যায় বান্দা যখন এই সূরাতুল কাফিরুন তেলাওয়াত করে। বল সুবহানাল্লাহ। যখন মুমিন বান্দা এই সূরাতুল কাফিরুন তেলাওয়াত করে তখন ইবলিস সবচেয়ে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা এই সূরাটির অনেক ফজিলত কিন্তু এই সমস্ত হাদিসের দ্বারা জানলাম। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমরা এই সূরাটি বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। রাজি আছি? জোরে বলেন রাজি আছি? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমা পড়বে যারা আল্লাহর কাছে প্রিয় তারা, এই কালিমা পড়বে যারা আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতেছেন? এবার আসেন, সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করলেন? একটা কারণ আছে না? জোরে বলেন আছে কিনা? এখন কারণটা একটু জানার দরকার আছে কিনা? ও আমার বিদ্যা বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 3টি বছর গোপনে কালেমার দাওয়াত দিলেন, তাওহীদের কথা বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল হিজর 94 নম্বর আয়াত, সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত নাজিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কালেমার কথা, এই ইসলামের দাওয়াত, তাওহীদের কথা আপনি আর গোপনে বলবেন না, প্রকাশ্যভাবে আপনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের বয়স যখন 43, নবুয়তের বয়স তখন 3, এই মুহূর্তে কোরআনের আদেশে আদিষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, এতদিন মক্কার মানুষ ছিল আমার রাসূলের বন্ধু, নবীজি যখনই তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলো, এখন আমার আপনার প্যারা হাবিব হয়ে গেল মক্কার মানুষের শত্রু। নাউজুবিল্লাহ বলেন। এতদিন ছিল বন্ধু, আর যখন কোরআনের কথা বলছে তখন হয়ে গেছে। এখনো পৃথিবীতে ওলামায়ে কেরামরা যদি হক কথা বলে, এক শ্রেণীর লোকের গায়ে জ্বালা ধরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এগুলা হলো কানা শ্রেণীর লোক। তবে হক্কানি যারা, তারা অবশ্যই হেদায়েত গ্রহণ করেন। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে।
মক্কার কুফফারদের মধ্যে বড় বড় সর্দার ছিল আবু জাহেল, আখনাস ইবনে শুরাইক। এই দুইজন কুফফারের মধ্যে একদিন কথা হচ্ছে। আখনাস ইবনে শুরাইক আবু জাহেলকে জিজ্ঞাসা করল, ভাই আবু জাহেল, আপনার ভাস্তে মুহাম্মদ সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? কি প্রশ্ন করছে বলেন? আবু জাহেল চিন্তায় পড়ে গেল, এটা একটা জটিল প্রশ্ন। আমি যদি বলি আমার ভাস্তে মুহাম্মদ সত্য কথা বলে, তাহলে সে আমাকে বলবে কেন তুমি তার ধর্ম গ্রহণ করো না। আর আমি যদি বলি আমার ভাস্তে মুহাম্মদ মিথ্যা কথা বলে, তাহলে আমাকে সে প্রশ্ন করবে তোমার ভাস্তে মুহাম্মদ দীর্ঘ 43 বছর তোমাদের মাঝে অবস্থান করলো, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বললো না, মানুষের আমানতের খেয়ানত করলো না, মানুষ তাকে মানবতা তাকে তার ব্যবহার দেখে, তার আচার দেখে, তার আচরণ দেখে উপাধি দিয়েছে আল আমিন। সেই লোকটা কিভাবে আজকে মিথ্যা কথা বলতে পারে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আবু জাহেল বললাম আমার ভাস্তে মুহাম্মদ এতদিন সে নিজের পক্ষ থেকে কথা বলেছে, এই জন্য সে সত্য কথা বলেছে। আর যখন থেকে সে দাবি করলো তার কাছে কোরআনের ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে কালাম আসে, তখন থেকেই সে মিথ্যা কথা বলেছে। বলেন নাউজুবিল্লাহ। এই সংবাদ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল, নবীজির হৃদয়টা ব্যথিত হয়ে গেল, মনটা ক্ষুণ্ণ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আনআম 33 নম্বর আয়াত নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো আপনাকে অস্বীকার করে না, তারা তো আপনাকে মিথ্যাবাদী বলে না, ওরা অস্বীকার করে আমার কোরআনকে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনকে অস্বীকার করে কোনো লাভ হবে? ক্ষতি তারই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো সম্মানিত হাজিরিন, প্রচন্ড অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। চলতে চলতে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে শিআবে আবি তালিব নাম করে একটা জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হলো। দীর্ঘ 3 বছর আবদ্ধ থাকা অবস্থায় শেষ পর্যায়ে এসে মক্কার কুফফারদের বড় বড় সর্দার ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালফ, এরা এসে বলল, হে মুহাম্মদ, তোমার সাথে তো আমাদের রক্তের সম্পর্ক, তোমার সাথে তো আমাদের বংশের সম্পর্ক, সুতরাং গন্ডগোল করার কি দরকার আছে, ভেজাল বাঁধানোর কি দরকার আছে? আসো আমরা একটা চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করি। তোমার সাথে আমরা একটা চুক্তি করি, সেই চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করি। খামাখা আত্মীয় স্বজনের মধ্যে গন্ডগোল করার দরকার নেই। তারা প্রস্তাব দিলাম, হে মুহাম্মদ, তুমি যদি এই মক্কার মধ্যে সবচাইতে বড় ধনী হতে চাও, তোমাকে সবচাইতে বড় ধনী বানিয়ে দেওয়া হবে। 2 নাম্বার, তুমি যদি এই মক্কার মধ্যে সবচাইতে বড় নেতা হতে চাও, প্রধানমন্ত্রী হতে চাও, প্রেসিডেন্ট হতে চাও, সেটাও তোমাকে বানিয়ে দেওয়া হবে। এতেও যদি তুমি রাজি না হও, তুমি যদি মনে করো এই মক্কার মধ্যে সবচাইতে সুন্দর মেয়েটা বিবাহ করবা, ওই সুন্দর মেয়ের সাথেই তোমার বিবাহ দেওয়া হবে। তবে আর তুমি যদি মনে করো তোমার ব্রেনের সমস্যা হয়েছে, তুমি পাগল হয়ে গিয়েছো, অথবা তোমাকে জাদুগ্রস্ত করেছে, তাহলে এই পৃথিবীর সেরা ডাক্তার দ্বারা তোমার চিকিৎসা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। পাগল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়নি, তারা যারা তাকে পাগল বলে তারাই পাগল হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মুহাম্মদ রাসূলুল্লাহ কখনো পাগল হতে পারে না। তো ভাইরা বাবাজিরা, এরা বললাম এই যে তোমাকে কয়েকটা প্রস্তাব দিলাম, এর যে কোনো একটা প্রস্তাব মেনে নিয়ে আমাদের দেবদেবী লাত, মানাত, উজ্জা, হবল এদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো, বকাবকি বন্ধ করে দাও। তুমি যদি এতেও রাজি না হও,
তোমার কাছে আমরা আরেকটা প্রস্তাব দিচ্ছি, 1 বছর তুমি আমাদের রবের ইবাদত করবে। সেই বছর আমরা সবাই মিলে আমাদের রবের ইবাদত করব। আর 1 বছর আমরা তোমার রবের ইবাদত করব। সেই বছর আমরা সবাই মিলে তোমার রবের ইবাদত করব। কথা কি বুঝছেন? যে 1 বছর আমরা আমাদের রবের ইবাদত করব সবাই মিলে, আর 1 বছর আপনি এবং আমরা সবাই মিলে আপনার রবের ইবাদত করব। প্রস্তাবটা অনেক সুন্দর না? কথা বলেন, সুন্দর কি না? অনেক সুন্দর। এরপরে তারা বললাম, হে মুহাম্মদ, এই প্রস্তাবটাও তোমার যদি ভালো না লাগে, সর্বশেষ তোমাকে আমরা একটা প্রস্তাব দিচ্ছি। এই যে কাবা ঘরের মধ্যে 360টা দেবদেবী রয়েছে, লাত, মানাত, উজ্জা, হবল রয়েছে। এই সমস্ত দেবদেবীর তোমার ইবাদত করা লাগবে না। তুমি তো প্রতিদিনই আল্লাহর কাবা ঘরে আসো, আল্লাহর ইবাদত করো, তোমার রবের ইবাদত করো। তোমার কাছে আমাদের একটাই অনুরোধ, তুমি যখন তোমার রবের ইবাদত করো ওই মুহূর্তে আমাদের দেবতার মাথায় একটু হাত বুলায়ে দিও, মাথায় একটু আদর করে দিও। ইবাদত করা লাগবে না, খালি একটু আদর করলেই আমরা এতে খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুফারদেরকে জানিয়ে দিলেন, আমি ওয়েট করি, আমি লেট করি, দেখি আমার রব আল্লাহ এই ব্যাপারে কি বলে। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নাজিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কার কুফারদেরকে জানিয়ে দিন যে কখনোই বাতিলের সাথে ইসলামের সম্পর্ক হতে পারে, কখনোই হতে পারে না। সত্য আর মিথ্যা কখনো এক হতে পারে না। তো আল্লাহ পাক এই সূরাটি নাজিল করে তাদের মক্কার কুফারদের প্রস্তাবের উত্তরগুলি আল্লাহ পাক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর। আপনাদের তাকবীরের জোর এত স্লো কেন? আপনারা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি ওনার দেশের মানুষ, আপনাদের তাকবীরের ধ্বনিতেই তো আপনার ইহুদি, নাসরা, বেদিন, কাফের, বেঈমান, মুনাফিক, ফাসিক, শিরক, বেদাত সবগুলোর পাটন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইহুদি, নাসরা, বেদিনরা মুসলমানদের সবচেয়ে বেশি ভয় পায় হলো তাকবীরকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই তাকবীরের পাওয়ার পরমাণু বোমার চাইতেও শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস সাক্ষ্য দেয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি একটা কাফেলা পাঠিয়েছেন জেরুজালেম বিজয় করার জন্য। দীর্ঘ 3 মাস ইহুদিরা দুর্গের মধ্যে আবদ্ধ আছে, তারা বের হতে পারছে না, তাদের বিরুদ্ধে মুসলমানরা হামলাও করতে পারতেছে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই সংবাদটা পাঠানো হলো, তখন তিনি বললেন, দেখো তোমাদের আমলের মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা, তোমরা এই যুদ্ধ চলাকালীন অবস্থায় কোনো একটা সুন্নত ছেড়ে দিয়েছো কিনা। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা চিন্তা করে বেরিয়ে আসলাম। এই যুদ্ধের মধ্যে তাদের নামাজের পরে যে মেসওয়াক করাটা সুন্নত, কথা বলেন ঠিক না ঠিক? এই মেসওয়াক করার সুন্নাতটা তাদের মধ্য থেকে ছুটে যাচ্ছে। সেনাপতি জানিয়ে দিলে, তোমরা সবাই একসাথে মেসওয়াক করা শুরু করো। সবাই যখন একসাথে মেসওয়াক করা শুরু করলো, দুর্গের জানালা থেকে ইহুদিরা যখন মুসলমানদের মেসওয়াক করা দেখলো, তখন তারা বলতেছে, না জানি আজকে আবার কোন অস্ত্র বের করছে, এই অস্ত্রের ভারেই আমরা শেষ হয়ে যাব, তাড়াতাড়ি দুর্গ থেকে পলা। এরা তখন দুর্গ ছেড়ে দিয়ে পলাইছে। সুবহানাল্লাহ বলেন।
মুসলমানদের সুন্নাতের ইমানের তাকবীরের এত পাওয়ার, কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং ভাইরা বাবাজিরা, আমাদের তাকবীরের মধ্যে জোর থাকতে হবে, এটাই হলো আমাদের মূল সম্পদ। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা জিহাদের ময়দানে আল্লাহকে ভুলে যাইনি, মরুভূমির প্রান্তরে আমরা আল্লাহকে ভুলে যাইনি, সমুদ্রের গভীরতার মধ্যে আমরা আল্লাহকে ভুলে যাইনি। বুকের উপরে যখন পাথর চাপা দেওয়া হয়েছে তখনও আমরা কিন্তু আল্লাহকে ভুলে যাই নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এই হৃদয়ে তুমি ছাড়া, এই হৃদয়ে তুমি ছাড়া নাই তো কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আসি তোমার দয়াতে, কথা বলেন ঠিক না বে ঠিক? শান্তি পাই না তোমায় ছাড়া কিছুতে, নেই হৃদয়ে, নেই হৃদয়ে তুমি ছাড়া কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য একটু তাকবীর দিয়ে আমরা আর একটু সোচ্চার হই। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, মাহফিল আছে যেখানে, বাজার আছে যেখানে, চায়ের দোকান যেখানে। এটা কি সত্যি বলছেন? হুজুর ভাত আমাদের একটু কম দিয়ে আপত্তি নেই, কিন্তু চা আমাদের খেতেই হবে। আবার এক শ্রেণী আছে, হুজুর ভাত খাই আর না খাই, বিড়ি না খেলে বাঁচবো না। আছে কিনা? কথা বলেন। চা খেতে নিষেধ করা হচ্ছে না, তবে রসুলের হাদিসের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কথা বলেন ঠিক না বে ঠিক? আর বর্তমান দুনিয়ার মধ্যে বাজারের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হয়েছে চায়ের দোকান। কথা বলেন ঠিক না বে ঠিক? আগের জামানায় সিনেমা দেখানো হতো হলের মধ্যে, একটা হল করে সিডি দেখানো হতো। এই জামানায় সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না, সিডির দোকানে যাওয়া লাগে না। এই জামানায় সিনেমা দেখার জন্য চায়ের দোকানে বসে এক কাপ চা খেলে রাত 1টা পর্যন্ত সিডি দেখা যায় কি যায় না? এটা কখনো মুসলমানের চরিত্র হতে? সাহাবায়ে কেরামদের মানহাজ ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে নেই। একজন সাহাবী এসে বলল তিনি কোথায় গিয়েছেন? ওনার স্ত্রী বলল উনি আল্লাহর ঘর মসজিদে গিয়েছে। জিজ্ঞাসা করা হলো কখন আসবে? বলে আমি ওনার মসজিদে যাওয়ার টাইমটা বলতে পারি, কিন্তু আল্লাহর ঘর মসজিদ থেকে কখন বের হবে, কখন আসবে, এই টাইমটা আমি বলতে পারি না। আর আমাদের স্বভাব হলো সারাদিন কঠিন পরিশ্রম করে ক্ষেতের মধ্যে সন্ধ্যাবেলা হলে লাইটটা হাতে নিয়ে বাজারে যে চায়ের দোকানে বসে রাত 1টা পর্যন্ত সিডি টিভি দেখে। বয়স হয়ে গিয়েছে 60 বছর 70 বছর, কোনো চিন্তা করে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এগুলি পরিহার করতে হবে। আমাদের সম্পর্ক মসজিদ, আমাদের সম্পর্ক মাহফিল, দ্বীনি যত প্রতিষ্ঠান আছে এগুলির সাথে আমাদের সম্পর্কটা গভীর করতে হবে, তাহলে আমাদের ঈমান বাড়বে। কিন্তু চায়ের দোকানে বসে যদি আমরা আড্ডা দেই আর সিডি দেখি, টিভি দেখি, আমাদের ঈমান আরো নষ্ট। এবার আসেন আমরা এই সূরাটির তাফসীরের দিকে যাই। আল্লাহ পাক বললেন, হে নবী আপনি কাফেরদেরকে জানিয়ে দিন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না বা করব না, করি না বা করব না। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরামরা লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি ফার্স্ট টাইম তাদের রবের ইবাদত করতেন তখনই তারা পেয়ারা হাবিবকে পেয়ে বসতো। কথা বলেন ঠিক না ভাই ঠিক?
এই জন্য আল্লাহ পাক তাদের ষড়যন্ত্র, তাদের চিন্তা চেতনা, শিরকি চিন্তা চেতনা একবারে গোড়ার থেকে মূলোৎপাটন করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এখন এই সূরার মধ্যে আল্লাহ পাক একই কথা বারবার এনেছেন, তাই না? তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার করো না। এই কথা আল্লাহ পাক কয়েকবার এনেছেন কিনা কথা বলেন? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরামরা উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে যেই আয়াতটা বেশি গুরুত্বপূর্ণ, যেই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, ওই বিষয়টা বলার জন্য অনেক আয়াতকে আর আল্লাহ বারবার এনেছেন মানব জাতিকে সতর্ক করার জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরাতুর রহমানের মধ্যে ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সূরাতুন নাবার মধ্যে এনেছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাকাসুরের মধ্যে এনেছেন কাল্লা সাওফা তা'লামুন। এ দুনিয়ার মানুষেরা, যেই পরকালকে তোমরা অস্বীকার করছো, অচিরেই তোমরা এই পরকাল সম্পর্কে জানতে পারবে। এই পরকাল তোমাদের সামনে উদ্ভাসিত হয়ে পড়বে। যেদিন তোমাদের সামনে পরকাল এসে যাবে, সেদিন তোমাদের অস্বীকার করার কোনো সুযোগ থাকবে? জোরে বলেন থাকবে? তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল কাফিরুনের মধ্যে এই সমস্ত বাক্যগুলি বারবার উল্লেখ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তাকিদ দিয়েছেন, সতর্ক করেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, শিরিক এবং বেদাতের সাথে, এইগুলির সাথে কখনো আমার সম্পর্ক হতে পারে। জোরে বলেন, শিরিক এবং বেদাতের সাথে কোনো মুসলমানের সম্পর্ক হতে পারে না। সম্মানিত হাজিরিন, আগুন আর চন্দ্র সূর্য গ্রহ যেরকম সত্য, তার চাইতে পরম সত্য, মহাসত্য ধর্ম হলো ইসলাম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আল ইমরান 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে দুনিয়ার মানুষেরা, আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আমার কাছে মনোনীত ধর্মের নাম কি? আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। হে দুনিয়ার মানুষেরা, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা মানবে, অন্য মতবাদ, তন্ত্র মন্ত্র, এইগুলি মানার মাধ্যমে যারা আমি আল্লাহর কাছে নাজাত পেতে চাই, এরা কখনোই নাজাত পাওয়া সম্ভব, জোরে বলে নাজাত পাওয়া সম্ভব না। ভাইরা বাবা, যারা আগুন এবং পানি যেরকম একটা সত্য বিষয়, ইসলাম হক আর বাতিল হলো এইরকম একটা সত্য বিষয়। কথা বলেন ঠিক না ঠিক? একটার সাথে কখনো অন্যটার কম্প্রোমাইজ হতে পারে না। এমনকি এই সূরাতুল কাফিরুনের তাফসীরের মধ্যে লেখা রয়েছে, মক্কার কুফারদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছিল, হে মক্কার কুফারেরা, তোমরা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দাও, এরপরে তোমরা যদি আমাকে বলো ইসলামকে ত্যাগ করতে, ইসলামের সাথে শিরক মিশাতে, আমি চন্দ্র সূর্যকে প্রত্যাখ্যান করতে পারি, কিন্তু ইসলামকে কখনো প্রত্যাখ্যান করতে পারি। কারণ চন্দ্র সূর্য এগুলি ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর সত্য ধর্ম ইসলাম এটা কখনো ধ্বংস হবার জিনিস না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাইরা বাবাজিরা, একজন মুসলমানের শান হলো, একজন মুসলমান জান দেবে, জীবন দেবে, মাল দেবে, যৌবন দেবে,
কখনো সে নিজের ঈমানকে বিক্রি করবে না। কথা বলেন ঠিক না ঠিক? এইটা আমাদের কিন্তু শান হতে হবে। আজকে সারা বাংলাদেশের মধ্যে খ্রিস্টানরা কিন্তু ষড়যন্ত্র করতেছে মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য। আপনারা জানেন, তাদের বিভিন্ন সংস্থাগুলি টাকা লোভ দেখায় মুসলমানদেরকে ঈমান থেকে ডাইভার্ট করে, বিচ্যুত করে তাদের ধর্মে নিতে চাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে সতর্ক থাকতে হবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, হে দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যত নিয়ামত দান করেছেন এগুলি সবই হলো সসীম নিয়ামত, ক্ষণস্থায়ী নিয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? টাকা আল্লাহ আপনাকে দান করেছেন, এগুলি রেখে একদিন আপনাকে কবরে যেতে হবে। গাড়ি বাড়ি আল্লাহ আপনাকে দান করেছেন, এগুলি রেখে একদিন আমাকে আপনাকে কবরে যেতে হবে। একটা অসীম নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, এইটার নাম হলো ঈমান। এটার নাম কি? আরে ধরবেন, এটার নাম কি? প্রচলিত বাংলা ভাষায় একটা কথা রয়েছে, হাতি মরলেও লাখ, বাঁচলেও, আর ধরে বলে মরলেও লাখ, বাঁচলেও। মুমিনের ঈমানের শান ধরন হলো এইটা। মুমিন বান্দা যদি দুনিয়ায় বেঁচে থাকে, সে যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় চলবে নেক আমল করবে, আল্লাহ পাক তার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লিখবে। বলেন সুবহানাল্লাহ। আবার মুমিন বান্দা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তার বিদায়টা যদি ঈমানের সাথে হয়, তাহলে এই মুমিন বান্দা পরকালীন জিন্দেগিতেও নাজাত পেয়ে যাবে। ঈমান এত দামি, এত দামি, হাদিসের মধ্যে বলা হয়েছে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের আমলকে ওজন করবেন দুইবার। কয়বার? জোরে বলেন, কয়বার? আর কাফিরের আমলকে ওজন করবেন একবার। কাফেরের সমস্ত ভালো আমলকে এক পাল্লায় দেওয়া হবে, ঈমানকে এক পাল্লায় দেওয়া হবে। কোন পাল্লা ভারী হবে? এই জোরে বলেন, কোন পাল্লা ভারী হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরকে ডেকে বলবেন, হে বেঈমান মুনাফিক কাফের, হে কাফের তুমি জাহান্নামে যাও। কাফের তখন ডেকে বলবে, আল্লাহ দুনিয়ায় এত ভালো কাজ করলাম, এর কি হবে? আল্লাহ বললেন, হে কাফের, এই পরকালীন জিন্দেগিতে আমি আল্লাহর কাছে কোনো ভালো কাজের প্রতিদান পাওয়ার জন্য শর্ত হলো ঈমান। শর্ত হলো কি? যেহেতু তুমি ঈমান গ্রহণ করো নাই, তুমি যে ভালো কাজগুলি করেছো এইগুলি সওয়াব আমি আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছি, এখন তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের আমলকে দুইবার ওজন করবেন। একবার মুমিনের সমস্ত বদ আমলকে আল্লাহ এক পাল্লায় দেবেন, আর ঈমানকে এক পাল্লায় দেবেন। দেখা যাবে ঈমানের পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের সমস্ত খারাপ আমলকে এক পাল্লায় দেবেন, আর ভালো আমলকে এক পাল্লায় দেবেন। যদি ভালো আমলের পাল্লা ভারী হয় আল্লাহ তাকে জান্নাত দিবেন, আর যদি খারাপ আমলের পাল্লা ভারী হয় আল্লাহ তাকে জাহান্নাম দেবেন। তবে মুমিন বান্দাকে যখন আল্লাহ জাহান্নামে দেবেন, আল্লাহ বলবেন, হে মুমিন বান্দা, তোকে আমি চিরকাল থাকার জন্য জাহান্নামে পাঠাচ্ছি না। যেহেতু তুই ঈমান গ্রহণ করেছিস, সাময়িক সময়ের জন্য শাস্তি বক্ষণ করার পরে আমি আল্লাহ অচিরেই তোকে ঈমানের বদৌলতে জান্নাতের অধিবাসী বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বাবাজিরা, ঈমানের উপরে বাধা আসতে পারে, মুসিবত আসতে পারে। অর্থের কাছে, লোভের কাছে নিজের ঈমানকে বিক্রি করা যাবে। জোরে বলেন, ঈমানকে বিক্রি করা যাবে। তো ভাইরা বাবাজিরা, এখানে আল্লাহ পাক ইসলামকে দিন বলার পাশাপাশি অন্যান্য ধর্মকেও দিন বলছেন। অন্যান্য ধর্মকেও কি বলছেন? দিন মানে কি? ধর্ম। দিন মানে কি? জোরে বলেন, দিন মানে কি? এখন অন্যান্য ধর্মকেও আল্লাহ দিন বলছেন। এখন এর মানে কি? সব ধর্মই কি সত্য? জোরে বলেন, সব ধর্মই কি সত্য? উদাহরণ দিলে বুঝবেন। আমি কিন্তু রাজনীতির উদ্দেশ্যে কথাটা বলছি না, অনেকে ভুল বুঝবেন না। আবার একটা কথা আছে, জাল নোট, জাল টাকা, জাল ভোট। জাল নোট, জাল টাকা, জাল ভোট। এটা কি ভোট? যে জাল নোট ওটা কি আসলেই টাকা? এগুলা নামে টাকা কিন্তু আসলে টাকা না। ওইটা নামে ভোট কিন্তু আসলে। তো ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম রয়েছে এগুলি নামে ধর্ম কিন্তু আসলে কোনো ধর্ম না। জোরে বলেন, আসলে কোনো কি? এই ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে? ইসলাম ছাড়া শিরকিয়াতের যত পথ রয়েছে
কোনো পথই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তাহলে সিরাত গ্রন্থের মধ্যে পাওয়া যায় জাহিলি জামানার মানুষ সব আল্লাহকে আল্লাহ বলে ডাকতো কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আনকাবুত 61 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা ইন সাআলতাকুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ وسخر الشمس والقمر ليقولن الله আকবার। জাহিলি জামানার কুফারদেরকে যদি বলা হতো এই আসমান আর জমিনের মালিক কে, তারাও কিন্তু বলতো আল্লাহকে। দেখবেন যদি বিপদে পড়ে, মানুষ একটা কথা আছে আরবিতে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, বিপদে পড়লে মানুষ সবাই মূলের দিকেই ফেরে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠেলার নাম বাবাজি। আমি একবার আপনার লঞ্চে চড়েছি, অনেক হিন্দুরা চড়েছে, সেলফি টেলফি এগুলো অনেক কিছু তুলতেছে। হঠাৎ করে যখন প্রচন্ড ঝড় এসে গেছে, তখন সবাই আপনার আল্লাহ বলা শুরু করছে। দুই একজন হিন্দু 2-3 বার রাম রাম এও বলে হরে হরে বলে টিলে নারে এতে কাম হবে না, তখন ওরা কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ দেখেছে এই হরে আর রামের ডেকে কোনো লাভ নেই, এখন ডাকতে হবে কারে? কারণ তার অন্তরই বলতেছে এখন রক্ষা করার মালিক কে? তো জাহিলে জামানার মানুষেরা এরা যদিও লাত মানাত উজ্জা হবল এদের দাসত্ব করতে, ইবাদত করত, কিন্তু তারাও বিশ্বাস করত আল্লাহ একজন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা কারো কাছে চিঠি পাঠালে চিঠির শুরুতে তারা বিসমিল্লাহ লিখত। শুধু তাই না, তারাও হজ করত। হজ করার সময় যখন তারা তাওয়াফ করত, তখনও তারা আল্লাহকে ডাকত। এমনকি নবীজির বাবার নাম ছিল কি? আব্দুল্লাহ। জোরে বলেন, বাবার নাম ছিল কি? শুধু তাই না, বদর যুদ্ধের সময় আবু জাহেল আল্লাহর দরবারে দোয়া করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন। আবু জাহেল আল্লাহর কাছে বললেন, আল্লাহ বাপ দাদার ধর্ম রক্ষা করার জন্য বদর যুদ্ধে এসেছি, আল্লাহ আমার বাপ দাদার ধর্ম যদি সত্য হয় তাহলে তুমি আমাকে বিজয় দান করো। আর পেয়ারা হাবিব তিনি তো জানেন সত্য ধর্ম হলো ইসলাম। পেয়ারা হাবিব বললেন, আল্লাহ এই ময়দানে আজকে যদি মুসলমানরা বিজয় না পায়, পৃথিবী থেকে মুসলমানরা নিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তুমি মুসলমানদের হেফাজত করো, বিজয় দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ইমানি বলে হয়ে বলিয়ান, শাসন করিতি তুই দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার তুলে ধরো আবার। সত্যের তলোয়ার কি? আরে কলা বলেন না, সত্যের তলোয়ার কি? না বোমা মারি ইসলাম কায়েম করতে হবে? এই সত্য কথাগুলি মানবতার সামনে তুলে ধরো। কোরআন এমন এক মিরাকল, কোরআনের বিরুদ্ধে যারাই শত্রুতা করতে এসেছে তাদেরকে আল্লাহ কোরআনের ছায়াতলে কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। কয়েকদিন আগেও দেখলাম কানাডা অথবা ফ্রান্সের একজন ইসলাম বিদ্বেষী ইসলামের বিরুদ্ধে লিখতে যে ইসলাম নিয়ে পড়াশোনা করে এখন ইসলামের ভিতরেই চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন এইরকম এক মিরাকল। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সত্যের সেই তলোয়ার তুলে ধরো আবার, পাপ দুনিয়া ভেঙে করো চুরমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, তাহলে আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, মক্কার কুফারেরা তারাও স্বীকার করতো আল্লাহ একজন আছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? পার্থক্য হলো বিশ্বাসের মধ্যে। পার্থক্য হলো কিসে? আর বিশ্বাসের মধ্যে গরমিলের কারণেই মানুষগুলা কিন্তু ইসলাম থেকে বেরিয়ে
জোরে বলেন ইসলাম থেকে বের হয় কেন? বিশ্বাসের গরমিলের কারণে। কথা বলেন ঠিক না ঠিক? তাদের গরমিলটা কোথায় ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের তিনটা দায়িত্ব। কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে বিশ্বাস করতে হবে যে আল্লাহ একজন। আমি মনে করি জাহিলি জামানার কুফফারদের চাইতে বর্তমান পৃথিবীর নাস্তিকরা হলো বেশি খারাপ। কথা বলেন ঠিক না ঠিক? এই শয়তানগুলো আল্লাহর নিয়ামত খায় আর আল্লাহরই অস্বীকার করে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বুদ্ধিজীবী শয়তানদেরকে ডেকে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের যদি আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে কষ্ট হয়, তাহলে আমার আসমান আর জমিনের নিচ থেকে উপর থেকে তোমরা বেরিয়ে যাও। তোমাদের যেখানে জমি আছে, সম্পদ আছে, তোমাদের যেখানে জায়গা আছে, সেখানে তোমরা চলে যাও, কিন্তু তোমরা কোথাও যেতে পারবে না। তোমাদেরকে আমার সম্পদ, আমার মালিকানার মধ্যেই তোমাদের থাকতে হবে, কি হবে না? এই নাস্তিকবাদীরা একটা থিওরি দেয়, মানুষ অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। এরা বলে একসময় পানির মধ্যে ব্যাঙাচি হয়েছে। ব্যাঙাচি হয় না? এজোরে বলেন হয় কি হয় না? এই ব্যাঙাচির থেকে ব্যাঙ হয়েছে। ব্যাঙাচিতে ব্যাঙ হওয়া কোনদিন আপনারা দেখছেন? কি বুদ্ধিজীবী চিন্তা! ব্যাঙাচির থেকে ব্যাঙ হয়েছে, ব্যাঙের থেকে বানর হয়েছে, বানরের থেকে মানুষ হয়েছে লেজ পড়িয়ে। এরকম মানুষ দেখছেন? তাহলে এই নাস্তিকবাদীদের কথা বোঝা যায় ওরা হলো ব্যাঙ আর বানরের নাতিপতি, আর আমরা এই পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী, আদি পিতা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব। তোমরা সবাই হলো আদমের থেকে, আর আদমকে আল্লাহ তৈরি করেছেন আজ থেকে 1,90,000 বছর পূর্বে সরাসরি মাটি থেকে। সুতরাং আমরা সবাই হলো আমাদের আদি পিতা, আদি মানব, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতিপুতি। কথা বলেন ঠিক না ঠিক? ওরা হলো ব্যাঙ আর বানরের নাতিপুতি। কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতিপুতি। কথা বলেন ঠিক না ঠিক? তো ভাইরা বাবাজিরাম, এই জন্য বলা হয়েছে এক নাম্বার আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে। দুনিয়ায় আমরা অনেক কিছুই দেখি না, কিন্তু তারপরও বিশ্বাস করি কি করি না? এক নাম্বার আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা, দুই নাম্বার তার গুণাবলীতে বিশ্বাস করা, আর তিন নাম্বার তার একক সত্তায় বিশ্বাস করা। তার একক সত্তায় বিশ্বাস করা। বুঝতে হবে সবকিছু করনেওয়ালা, সবকিছু করার ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? এই জায়গায় এসে পৃথিবীর অন্যান্য ধর্মরা কাবু হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? হিন্দু ধর্ম 33 কোটির উপরে দেবদেবী। আমি তাদের খারাপ বলছি না, তাদের ধর্ম। তাদের ইংলিশে একটা কথা রয়েছে, এভরিথিং ইজ গড আর এভরিথিংস ইজ গড। একটা অ্যাপোস্ট্রফি আছে, সম্বন্ধবাচক পার্থক্যের কারণে তারা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। সেটা হলো কি, তারা যা দেখে সবই আল্লাহ মনে করে। কথা বলেন ঠিক না ঠিক? তারা বলে সবই আল্লাহ, আর আমরা বলি সবই আল্লাহ না, সবই আল্লাহর। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বলি সবই কার? সবই আল্লাহ। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। সবকিছুরই মালিক আল্লাহ, সবকিছুরই মালিক আল্লাহ, ডাকো তাহারে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে সেই মুসলমানের বাচ্চারা গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহর সম্মানিত পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে ৪৫০০ বছর পূর্বে ইরাকের বাবেল শহরের উর নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সে ইরাক, মিশর, সিরিয়ান, মাদায়ান, ফিলিস্তিন এত অঞ্চলের মানুষকে তাওহীদের দাওয়াত দিতেন। তিনি যখন ইরাক থেকে হিজরত করে মিশরে গেলেন, সেখানে যাওয়ার পরে তিনি দ্বিতীয় বিবাহ করলেন বিবি হাজেরাকে। কাকে?
বিবি হাজরাকে যখন তিনি বিবাহ করলেন ওই সময় তার বয়স হলো ৮৬। কয় বছর? বুড়ো বয়সে কি সন্তান আশা করা যায়? এই ৮৬ বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটাকে কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন। সূরাতুস সাফফাত ১০০ নম্বর আয়াতের মধ্যে আছে, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। চেয়েছে কার কাছে? এ জোরে বলেন, আল্লাহর পয়গম্বর চেয়েছে কার কাছে? বুড়ো কালে চেয়েছে। আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ দিয়েছে কিনা? এই ৮৬ বছর বয়সে আল্লাহ পাকের সম্মানিত পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে দান করলেন। এরপরে ওনার প্রথম স্ত্রী বিবি সারা অনেকটাই বন্দা ছিলেন, সন্তান হওয়ার আশা কখনোই ছিল না। ওনার বয়স যখন ৯০, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন ১২০। এই ১২০ বছর বয়সে দুইজন ফেরেশতা তার বাড়িতে মেহমান হলো। মেহমান হওয়ার পরেই সুসংবাদ দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্ত্রী বিবি সারাকে আল্লাহ পাকের সম্মানিত পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা চায় আল্লাহর কাছে, আর আমরা আল্লাহর কাছে না চেয়ে যাই খাজা বাবার কাছে, যাই মাজার বাবার কাছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তার কি কোনো কিছু দেওয়ার ক্ষমতা আছে? তাকেই আমাদের দিতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তার জন্য দোয়া করতে হবে, তার তো আল্লাহ মর্যাদা দিয়েছেই। কিন্তু তারপরও হাদিসে আসছে বান্দার দোয়ার দ্বারা প্রত্যেক বান্দারই মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমরা সেটা বাদ দিয়ে আমাদের দেশে একটা দরবার আছে ফরিদপুর রাজবাড়ি, নাম শুনছেন? ওই দরবারে খালি শুনি মুরিদানরা যায় হলো আপনার বড় লোক হওয়ার জন্য। ওইখানে গেলেই বলে বড় লোক হওয়া যায়। সাহাবায়ে কেরামদের মানহাজ ছিল। সহিহ বুখারী ১ নম্বর খণ্ডের ১১৭ নম্বর পৃষ্ঠার মধ্যে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। তিনি নবীজির কাছে এসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করলে আল্লাহর কাছে আমি বেশি প্রিয় হতে পারবো? সুবহানাল্লাহ বলেন না কেন? কোন আমলের মাধ্যমে আমি সহজে জান্নাতে যেতে পারবো? সাহাবায়ে কেরামরা চিন্তা করতেন কোন আমলের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, কোন আমলের মাধ্যমে সহজে জান্নাত পাওয়া যায়, কোন আমলের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আর আমরা হুজুরদের কাছে যাই কোন আমলের দ্বারা ধনী হওয়া যায়, কোন তাবিজ নিলে রাতারাতি বড়লোক হওয়া যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? এইটা পরিহার করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে, আর অবশ্যই আল্লাহ দেবেন বান্দার। কথা বলেন ঠিক না বে ঠিক? তো সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তোমার বিশ্বাসটা আগে ঠিক করতে হবে। পৃথিবীর অন্যান্য ধর্মগুলি এখানেই ডিভাইডেড হয়ে গিয়েছে। এই জন্য বলা হয়েছে যে তাওহীদ হলো ৩ প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? ১ নাম্বার তাওহীদ উলুহিয়্যা, ২ নাম্বার তাওহীদ রুবুবিয়্যা, ৩ নাম্বার তাওহীদ আসমা ওয়াস সিফাত। তাওহীদে আসমা ওয়াস সিফাত বলা হয় আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে, সেই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা। আর তাওহীদ রুবুবিয়্যা বলা হয় আল্লাহকে লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, এইগুলি মানা, এইগুলি হিসাবে রব, আল্লাহকে রব হিসাবে মানা। আর ৩ নাম্বার বলা হয়েছে তাওহীদে উলুহিয়্যা, ইবাদত একমাত্র কার করতে হবে? জোরে বলেন কার? ইবাদত একমাত্র কার হক? সেজদা কার হক? দোয়া কার হক? আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা, কারো কাছে যে সেজদা দেওয়া যাবে, এই জায়গায় অন্যান্য ধর্মগুলো আউট হয়ে গেছে। খ্রিস্টানরা মনে করে আল্লাহ হলো ৩ জন, নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা মনে করে আল্লাহ হলো 2 জন। তারা আল্লাহর সাথে পুত্র শরীক করায় ফেলেছে। অন্যান্য ধর্মগুলো এরকম জগা খিচুড়ি অবস্থা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন মানব জাতির বিশ্বাসকে আগে ঠিক করার জন্য। যে তোমার বিশ্বাসটা আগে সহিহ হতে হবে। তোমার বিশ্বাসের মধ্যে যদি আল্লাহর সম্পর্কে এক বিন্দু পরিমাণ যদি সন্দেহ সংশয় ঢোকে, তোমার সব নেক আমলগুলি বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য জায়গা বলেছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ لَيَحْبَطَنَّ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহর সাথে যারা শরীক করবে তাদের সমস্ত নেক আমলগুলি বরবাদ হয়ে যাবে কি যাবে না?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের মধ্যে শিরকটাকে জুলুমের সাথে তুলনা করেছেন। কিসের সাথে? জোরে বলেন কিসের সাথে? আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, হে সন্তান, তোমার প্রতি এক নাম্বার দায়িত্ব হলো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরক হলো সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় কি? জুলুমের সাথে আল্লাহ পাক কেন তুলনা করলেন? জুলুম বলা হয় কারো অধিকারকে কেড়ে নিয়ে অন্যকে দেওয়া। যার যেটা প্রাপ্য, যেটা অধিকার, সেটা তাকে না দিয়ে অন্যকে দেওয়া, এটার নামে কি? এটার নামে কি? এখন ইবাদত পাওয়ার অধিকার একমাত্র কার? আরে জোরে বলেন কার? আমার সেজদা পাওয়ার অধিকার একমাত্র কার? আমার চাওয়া পাওয়া একমাত্র কার কাছে হবে? এখন আমি যদি আল্লাহর কাছে না চেয়ে, আল্লাহকে সেজদা না দিয়ে ওই মাজারে গিয়ে সেজদা দেই, আল্লাহর সাথে শিরক হবে কি হবে না? এই জোরে বলেন হবে কি হবে না? কারণ ইবাদত একমাত্র কার হক? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না। এই জন্য কালেমার কথাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। There is no God, there is no God only for Allah. নেই নেই কোনো ইলা নেই, কোনো ইলা নেই, ইলা একমাত্র কে? এই জোরে বলেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একখানা হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বড় পাপ কোনটা? আকবারুল কাবায়ের, যত বড় বড় কবিরা গুনাহ রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকুম, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল বাকারা সম্ভবত 22 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ইবাদত করে একমাত্র কার? এরপরে বলা হয়েছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো। জোরে বলেন আল্লাহর সাথে কারো শরীক করা যাবে? আপনারা উদাহরণ দিলে একটা জিনিস বুঝবেন, পাথরে মিশ্রিত জমিতে কি ভালো ফসল আশা করা যায়? জোরে বলেন। শরীরে যদি ক্যান্সার হয়, সেই শরীর কি বাঁচার কোনো সম্ভাবনা আছে? প্রচলিত একটা কথা রয়েছে, ক্যান্সার নো অ্যান্সার, ক্যান্সার নো। তো শরীরে ক্যান্সার হলে যে এরকম পুরো শরীরটা ধ্বংস হয়ে যায়, ইবাদতের ক্যান্সার হলো শিরক। ইবাদতের ক্যান্সার কি? জোরে বলেন। ইবাদতের মধ্যে যদি আপনার শিরক ঢোকে, তাহলে আপনার সমস্ত নেক আমলগুলি বরবাদ করে দেবে। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য শরীরের ক্যান্সার দূর করার জন্য আমরা যে এরকম চেষ্টা করি, আমাদের ইবাদতের মধ্যে যে ক্যান্সারগুলি ঢুকছে শিরকের নামে, এই ক্যান্সারগুলি আমাদের দূর করতে, এইটা যদি আমরা দূর না করতে পারি, সারা জীবন ইবাদত করেও কোনো লাভ হবে? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। সন্তান যদি ছোট্ট বয়সে মায়ের কাছে দুধ না চেয়ে মাসির কাছে চায়, এতে মনে হয় মা খুব খুশি হয় নাকি? এই জোরে বলেন, মা খুশি হয়? এখন আপনি, বান্দা হলো আল্লাহর, আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্ক। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ তিনি হচ্ছেন আমাদের মনিব, আর আমরা হলাম তার গোলাম। আর গোলামের মর্যাদা হলো বেশি হয়। সূরা বনী ইসরাঈলের তাফসীর আমি কোনোদিন আসলে বলবো। ওই সূরার তাফসীরের শানে নুজুলের মধ্যে লেখা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে যখন প্রচণ্ড অত্যাচারের সম্মুখীন হচ্ছেন, মানুষের যখন যত বেশি পরীক্ষা নেওয়া হয় তার মর্যাদা তত বেশি বাড়ে। তখন আল্লাহ পাক পেয়ারা হাবিবকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোন মর্যাদা ভূষিত করলে আপনি বেশি খুশি হবেন? সুবহানাল্লাহ বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ
আপনি যদি আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করেন আর আপনি যদি আমার মনিব হন, এতেই আমি বেশি খুশি হয়ে যাব। আল্লাহ পাক সূরা বনী ইসরাইল নাজিল করে প্রথম আয়াতে আল্লাহ পাক তাকে এই সম্বন্ধ সূচক বাক্যে ডেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বাবাজিরা, আমরা শিরক করব না, রাজি আছি? আমি কি শিরক কিছুটা আপনাদের বোঝাতে পারছি? শিরকের চাইতে ভয়াবহ পাপ আর কিছুই হতে পারে? আর শিরকের সাথে কখনোই কনসিডার চলে না, কম্প্রোমাইজ চলে না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা বাবাজিরা, আরেকটা বিষয় আমাদের আছে ইবাদতকে নষ্ট করে দেয়, সেটা হলো বেদাত। সেটা হলো কি? বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই কিয়ামতের ময়দানে একটা হাউজে কাউসার প্রবাহিত করা হবে। জান্নাতি কাউসার থেকে একটা নহর এখানে প্রবাহিত করা হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, প্যারা হাবিবকে যে হাউজে কাউসার দান করা হবে, এটা ইয়ামান থেকে হাজরা মাউদ পর্যন্ত তার দৈর্ঘ্য হবে। প্রত্যেক নবীকে হাউজে কাউসার দান করা হবে, তবে আমাদের নবীর হাউজে কাউসারটা সবচাইতে বেশি বড় হবে। সুবহানাল্লাহ বলেন। এই হাউজে কাউসারের পানি দুধের চাইতে বেশি সাদা হবে, মধুর চাইতে বেশি মিষ্টি হবে, মিষ্ক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হবে। এর পানপত্র হবে আকাশের সমতুল্য। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমি আমার উম্মতকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। উম্মত যখন আমার হাতে হাউজে কাউসারের পানি পান করাবে, ওই কিয়ামতের কঠিন পরিস্থিতিতে আমার উম্মতের কখনোই পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমার উম্মতগুলি আসবে, আমি নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাবো। অনেক উম্মত আমার কাছে পানি পান করার জন্য আসবে, ফেরেশতারা তাদেরকে দূর করে দেবে। সুহান সুহকান সুহকান লিমান গায়রা বাদাহু। আল্লাহ রাসূল বলেন, এই তোমরা কেন তাকে তাড়িয়ে দিচ্ছ? তখন ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ইবাদতের মধ্যে অনেক নতুন নতুন সিস্টেমগুলো চালু করেছে। এই কারণেই আজকে আপনার নামে তারা চালিয়ে দিয়েছে, এই জন্যই তাদেরকে আজকে হাউজে কাউসার থেকে দূরে সরাইয়া দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? খালি রসুলের মহব্বত দেখালে হবে না, রসুলের আদর্শ ভিতরে থাকতে মহব্বত লাগবে, আদর্শ লাগবে। কিন্তু খালি মহব্বত বাদ দিয়ে জিলাপি খাওয়ার ধান্দা করে ওই মহব্বতে কোনো কাম হবে? আল্লাহ কোরআনে রসুলের মহব্বতের কথাও বলেছেন, আবার তার অনুসরণের কথাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আকালা তাইয়িবান, যেই ব্যক্তি হালাল খাদ্য খাবে, ওয়া আমিলা ফিস সুন্নাহ, সুন্নাতের উপরে আমল করবে, ওয়া আমিনান নাস, তার হাত দ্বারা, তার জবান দ্বারা, তার পা দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পাবে না। বাবা ইকহু দাখালাল জান্নাহ, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সে আমার সাথেই জান্নাতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরেকখানা হাদিসের মধ্যে বলেছেন, আমালুন কালিলুন ফিস সুন্নাহ খায়রুম মিন আমালিন কাসীরিন ফিল বিদআহ, সুন্নতের উপরে অল্প আমল বেদাতের উপরে হাজার আমলের চাইতে বেশি উত্তম। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা সুন্নতের উপরে আমল করার চেষ্টা করব। সুন্নত হলো রাজধানী। সুন্নত হলো কি? আমাদের এই দেশের একজন বড় পীর একটা কথা বলতেন, সুন্নত হলো ফরজের বেড়া। সুন্নত হলো ফরজের কি বেড়া। যদি থাকে ভিতরের গাছ কি ছাগল খেতে পারবে? তো বান্দার যদি সুন্নত থাকে, এই সুন্নত তার ফরজ সহ অন্যান্য ইবাদত পালনের সহায়ক হবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি যদি একটা টুপি মাথায় দিয়ে আপনার বড় জুব্বা পরে দাড়ি রেখে হলের সামনে দিয়ে যদি বলেন, ভাই আমার একটা টিকিট দেন, আমি আজকে একটা সিনেমা দেখবো, বিবেকবান মুসলমান আপনাকে টিকিট দেবে? কথা বলেন দেবে? ইতস্ত বোধ করবে না। রে আমরা গুনাহ করি আর নাই করি, বেচারা এত সুন্দর রসুলের সুন্নাত লেবাস ধরে আছে, এই লোকটা আছে কেন ছবি দেখার জন্য? চাচা কি আপনি কি টিকিট না অন্য কিছু চান? কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ওলামায়ে কেরামরা বলেন যে সুন্নত হলো রাজধানী। সুন্নত হলো কি? আর বেদাত জায়েজ, জায়েজ করা দেবে, আমি নিষেধ করছি না। বেদাত হলো আপনার সীমান্তে বসবাস করার মতো।
যে ব্যক্তি রাজধানীতে বসবাস করে তার নিরাপত্তা বেশি না কম? আর যেই লোকটা সীমান্তে বসবাস করে তার গুলি খাওয়ার সম্ভাবনা বেশি। কয়দিন নিরাপদ থাকবে? একদিন পড়িয়ে যাবে। কিন্তু সুন্নতের উপরে যে আমল করবে তার নাজাতের সম্ভাবনা বেশি। কথা বলেন ঠিক না বে ঠিক? 100 কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সুন্নত আছে, কিন্তু সেটিকে অবহেলা করা যাবে না। ওইটা আমাদের মেনে চলতে হবে। ওইটার মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য নাজাত রেখেছেন। সুন্নতের ব্যাপারে অসংখ্য ঘটনা হাদিসের মধ্যে আসছে। ইরান বিজেতার সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান এবং হযরত রাবি ইবনে আমের, এই দুইজন সাহাবী তৎকালীন শক্তিশালী সম্রাট পারস্যের রাজদরবারে গেল। সেখানে যাওয়ার পরে রাজদরবারের মধ্যে প্রবেশ করবে, তখন তিনি বলতেছেন, এই ভাই, কি ময়লা ঝয়লা কাপড় পরে আপনারা আসছেন, এই কাপড় পরে রাজদরবারে প্রবেশ করা যাবে? আপনাদের ড্রেস চেঞ্জ করেন, রাজকীয় পোশাক পরে যেতে হবে। ওনারা বলতেছে, আমরা জীবন দিতে পারি, আমরা তোমাদের সাথে পরামর্শ সিদ্ধান্ত বাতিল করতে পারি, কিন্তু আমরা আমাদের রাসূলের সুন্নাতকে ছাড়তে পারি না। সুবহানাল্লাহ বলেন। শরীরটা অত্যন্ত দুর্বল, ক্ষীণকায়, গায়ে সেই রকম বল নেই। দারোয়ান তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কেন আসছো? তখন তারা বলতেছে, ইলাউ কালিমাতিল্লাহ, আমরা এখানকার মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামের দিকে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। তখন দারোয়ান বলতেছে, বাবা, গায়ে শক্তি নাই, আবার ইরান বিজয় করতে চাচ্ছে। তখন এই সাহাবী বলতেছে, একজন সাহাবী বলতেছে, তোমরা যদি আমাদের ঈমানের পরীক্ষা করতে চাও, আমাদের শক্তির পরীক্ষা তোমরা যদি করতে চাও, এই রাজদরবারের সবচেয়ে বড় ডালটা নিয়ে আসো। রাজদরবারে বড় ডালটা নিয়ে আসা হয়েছে। বিসমিল্লাহ বললে একটা কোপ দিয়েছে, ডালটা ভেঙে চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাজদরবারের মধ্যে সংবাদ পাঠিয়ে দেওয়া হলো, সুদূর আরব থেকে দুইজন ব্যক্তি এসেছেন, যাদের শরীরের জামাগুলি ময়লা, যাদের দেহটা দেখতে অত্যন্ত দুর্বল, ক্ষীণকায়, মনে হয় অনেকদিন খায় না, কিন্তু এরা মনে হয় আজব মানুষ, আমার কাছে মানুষ মনে হয় না, তাদের শরীরে বল নেই, কিন্তু এই রাজদরবারের সবচেয়ে বড় ডালটা তারা ভাঙা তলোয়ার দিয়ে ভেঙে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজদরবারের মধ্যে প্রবেশ করলাম, বাচ্চা বসে আছে, প্রজারা সবাই দাঁড়িয়ে কথা শুনতেছে। সাহাবীরা বললেন, বাচ্চা নামদার, আপনার সাথে আমরা কথা বলতে পারি, তবে আমাদের রাসূলের সুন্নাত অনুযায়ী কথা বলতে হবে। আমাদের রাসূলের সুন্নাত হলো, যিনি কথা বলবেন তিনি দাঁড়িয়ে বলবেন অথবা উঁচু জায়গা থেকে বলবেন, আর যারা কথা শুনবেন তারা বসে থাকবে। কিন্তু আপনার রাজদরবারের মধ্যে এর ব্যতিক্রম আমরা দেখতেছি, কারণ কি? এমতো অবস্থায় আমরা কথা বলবো না। বলে, ঠিক আছে, তোমাদের সিস্টেমই গ্রহণ করা হলো, সিস্টেম নিয়ে বসা হলো। প্রথম তাদেরকে খাবার দেওয়া হলো, খাবার সামনে নিয়ে বসেছে, সামনে একখানা দস্তরখানা বিছিয়েছে। খাবার খাওয়া অবস্থায় হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ওনার পাতির থেকে একখানা গোশত দস্তরখানার মধ্যে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে তিনি বিসমিল্লাহ বলে খাবারটা উঠায় আবার খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। পিছন থেকে একজন ডেকে বলতেছে, এই পৃথিবীর সুপার পাওয়ার পারস্যের রাজদরবারে খেতে আসছো, আর এখানে এসে গোশত উঠায় খাচ্ছ, ওটা বাদ দাও। এটা দেখতে অত্যন্ত দৃষ্টিকটু মনে হয়। আমাদের দেশে আছে না এরকম? বিয়ে অনুষ্ঠান খান না আপনারা? এখন বর্তমান বিয়ে অনুষ্ঠান হচ্ছে জুয়ার জায়গা। কথা বলেন ঠিক না বে ঠিক? সুদে করে ঋণ নিয়ে আসি আপনার বিয়ে অনুষ্ঠান করে, আছে কিনা? আমার লেখা আছে, আমি আপনাদের বলতেছি না। আবার অনেক মহিলা আছে, আমি ইমামতি করছি এক জায়গায়, আল্লাহ, আরে মুসলমান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বউ তার স্বামীর কাছে সুদে লাগাইছে। আমি মনে করি ডক্টর ইউনুসরে আপনার নোবেল না দিয়ে এই মহিলাটার নোবেল দেওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? আশ্চর্য ব্যাপার, স্বামী বেচারা 500 টাকা দরকার, কোথাও পায় না। গোপন কথা তো বোর কাছেই বেশি বলে। তা বলে, দেখো টাকা তো পাচ্ছি না, 500 টাকার ব্যবস্থা করে দাও তো কোনো দায়িত্বে। বলে, আমি কোনে পাবো? আমি টাকা পয়সা কই পাবো? আমি কি কামাই করি নাকি? কিছুক্ষণ পরে বলতেছে, তবে ব্যবস্থা করে দেওয়া যায়, 10 টাকা বেশি দেওয়া লাগবে, 50 টাকা বেশি দেওয়া লাগবে, সভাপতি 10 টাকা। ঠিক আছে, টাকা তো এখন দরকার, ব্যবস্থা করো। টুক করে গোপনে আপনার প্রতিবেশী মহিলার কাছে গিয়ে বলতেছে, এই তোর নাম করে আমার স্বামীরে টাকা দেবো, কিন্তু তুই বলবি না, যাতে 50 টাকা আমি বেশি পাই। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের চরিত্র এমন জায়গা চলে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই চরিত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, মানবতার কল্যাণে কাজ করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তো ভাইরা বাবাজিরা, হযরত হুযায়ফাতুল ইয়ামান যে কথা বলতেছিলাম, আজকে আমাদের সমাজের বিবাহ অনুষ্ঠানের মধ্যে
দেখা যায় খায় যদি এক খান নষ্ট করে 5 খান, কথা বলেন ঠিক না বেটে? আবার কয় নষ্ট করবো না, কি হয়েছে 2000 টাকা দিয়ে খাচ্ছি, ঠেলা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না, এটা কোনো মুসলমানের আদর্শ হতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? তো হযরত হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আতরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, এ বেকুবরা, তোদের কারণে আমার প্যারা হাবিবের একটা সুন্নাতকে আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ বলেন। পারস্যের বাদশা তাদের কথা শোনার পরে তিনি চিন্তা করলেন এদের সাথে বেশি কথা বল সমস্যা হবে। তিনি বললেন, এই এদের বেশি কথা বলা লাগবে না। তাদের মাথায় একটু তোমরা কেন এসেছো? বলে আমরা মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামের দিকে নিতে চাই। বলে ঠিক আছে, তাহলে তোমাদের একটু মাটি দিয়ে দেওয়া হোক। মাথায় একটু মাটি দিয়ে দেওয়া হলো। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে পারস্যের মানুষেরা, যে মাটি আমাদের মাথায় একবার দিয়ে দিয়েছো, এই মাটির মালিক তোমরা বেশি দিন থাকবে না, অচিরেই এই পারস্য মুসলমানদের দখলে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসলমানদের এইটা আদর্শ ছিল। পৃথিবী আমাদেরকে চিনবে আমাদের আদর্শ দ্বারা, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে মক্কার বুকে তিনি আদর্শের দ্বারা শ্রেষ্ঠ হয়েছেন, কথা বলেন ঠিক না বেঠিক? তার চরিত্রের ব্যাপারে কেউ একটা কথা বলতে স্বীকার করতে বাধ্য হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানব তিনি, কিয়ামত পর্যন্ত তিনিই থাকবেন। তার চাইতে শ্রেষ্ঠ মানব আর কেউ হতে পারে। এই জন্য ভাইরা বাবাজিরা, নবীজির সুন্নাতের অনুসরণ করতে হবে, আবার নবীজিকে ভালোবাসতে হবে। আমি সূরাতুল মুমিনুন এই সূরা তাফসীরের মধ্যে পড়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বেরিয়ে আসছেন। একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআব, মাতাস সাআব, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? কয়েকবার বলার কারণে নবীজি রাগান্বিত হয়ে গেলেন। কিয়ামত কিয়ামত করো, খালি কিয়ামতের জন্য কি সামান গুছাইছো, কি প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজের পাল্লাও তো ভারী না, আমার রোজার পাল্লাও তো ভারী না, আমার হজের পাল্লাও তো ভারী না, আমার যাকাতের পাল্লাও তো ভারী না, তবে আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি এসে বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই তার কিয়ামত হবে। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, আমার সাথেই তোমার কিয়ামতের ময়দান হবে। আর আমি আর তুমি যখন জান্নাতে যাব, একই জান্নাতে একই জায়গায় অবস্থান করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সহিহ বুখারীর মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি না। নবীজি বললেন, একটু চিন্তা করে বলো। কিছুক্ষণ পরে তিনি বললেন, আমি আপনাকে ভালোবাসি আমার জান মাল সবকিছু থেকে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের স্ত্রী, তোমাদের ছেলে সন্তান সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। তো ভাইরা বাবাজিরা, একটু জিকির করি, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, अल्लाह अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। ला इलाहा, ला इलाहा, जोरे ला इलाहा, ला इलाहा, ला
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো ভাইরা বাবাজিরা, তাহলে এক নম্বর বলেছিলাম আল্লাহর সাথে কারো শিরক করা যাবে? এই জোরে বলেন, শিরক করা যাবে? অনেকেই আছে, বিশেষভাবে মহিলারা দেখবেন মাজারে মানতটা বেশি করে। কথা বলেন ঠিক না ঠিক? আমি একটা মসজিদের ইমামতি করতাম, তা একটা ছেলে 2টা মোরগ নিয়ে যাচ্ছে মাজারে। আমি বললাম যে কী রে, কই নিয়ে যাইস? তা কয় হুজুর মাজারে নিয়ে যাচ্ছে, এক মহিলা মানত করছে। তাই আমি বললাম মাজারে না নিয়ে আমাদের কাছে আমরাই খেয়ে ফেলি, ওই মাজারে নিলে গাঁজাখোররা খাবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু মসজিদে থাকলে মুসল্লিরা খেলেও একটু সওয়াব হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এগুলি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের মা বোনেরা যেন কোনোভাবেই শিরকে লিপ্ত না হয়। দান সদকা যা কিছু মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লবাড়ি এই সমস্ত জায়গা করবেন। আর আল্লাহর ওলিরা যারা রয়েছেন তাদের মাজার জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন। কথা বলেন ঠিক না ঠিক? তবে এর বেশি বাড়াবাড়ি আল্লাহর হকটা কখনো ওলিদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে? আল্লাহর হক আল্লাহর ক্ষেত্রেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর 2 নাম্বার বেদাত করা যাবে না। 3 নাম্বার সুন্নতের উপরে চলতে হবে। আর 4 নাম্বার ঈমান আনার পরে আল্লাহ পাক আমাদেরকে করণীয় এবং বর্জনীয় 2 ধরনের আমলই দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? কিছু কাজ করতে হবে আর কিছু কাজ বর্জন করতে হবে। কথা বলেন, কিছু কাজ কি করতে হবে আর কিছু কাজ বর্জন করতে হবে। দেখবেন নামাজ কি পড়তে হবে না ছাড়তে হবে? রোজা রাখতে হবে না ছাড়তে হবে? হজ করতে হবে না ছাড়তে হবে? সুদ খেতে হবে না ছাড়তে হবে? ঘুষ খেতে হবে না ছাড়তে হবে? জুয়া খেলতে হবে না ছাড়তে হবে? মদ নেশা খেতে হবে না ছাড়তে হবে? একটা ছাড়তে হবে আর একটা ধরতে হবে। এই 2টার সমন্বয় যখন হবে তখনই আমরা প্রকৃত মুসলমান হব। কথা বলেন ঠিক না ঠিক? তো ঈমান আনার পরে আল্লাহ পাক করণীয় হিসাবে আমাদেরকে দিয়েছেন নামাজ। কি দিয়েছেন? এই জোরে বলেন, কি দিয়েছেন? সহিহ বুখারীর মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা 50। ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা? জোরে বলেন, কয়টা? এই 5টা ভিত্তিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 1 নাম্বার ইতিকাদি, 2 নাম্বার আমালি। ইতিকাদি ওই বিধানকে বলা হয় যেটা বান্দার বিশ্বাসের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? জোরে বলেন, কিসের সাথে? যেমন আল্লাহকে আমরা দেখি নাই কিন্তু কি করি? জাহান্নাম আমরা দেখি নাই কিন্তু কি করি? জান্নাত আমরা দেখি নাই কিন্তু কি করি? এই যে বিশ্বাসের সাথে সম্পৃক্ত, এটার নাম হলো ইতিকাদি। এটার নাম কি? এটার নাম কি? ইতিকাদি। 2 নাম্বার হলো আমালি। আমালি বিধানকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার বাদানি, 2 নাম্বার মালি, 3 নাম্বার বাদানি প্লাস মালি। বাদান ইবাদত ওই ইবাদতকে বলা হয় যেটা করার ক্ষেত্রে বান্দার দেহের ব্যবহার হয়, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার হয়। যেমন নামাজ পড়ার ক্ষেত্রে দেহের ব্যবহার হয় কি হয় না? এজন্য বলে হয় কি হয় না? 2 নাম্বার মালি ইবাদত। মালি ইবাদত ওই ইবাদতকে বলা হয় যেটা আদায় করার ক্ষেত্রে বান্দার অর্থের ব্যবহার হয়। যেমন যাকাত দেওয়ার ক্ষেত্রে, দান সদকা করার ক্ষেত্রে। কথা বলেন ঠিক না ঠিক? আর 3 নাম্বার বাদানি প্লাস মালি। বাদানি প্লাস মালি ওই ইবাদতকে বলা হয় যেটা করার ক্ষেত্রে শারীরিক সামর্থ্যও লাগবে, আবার অর্থেরও দরকার। আবার অর্থেরও দরকার কি আছে? এটার নাম হলো হজ। এটার নাম কি? হজ করতে গেলে শারীরিক সামর্থ্য দরকার আছে কি না? আমাদের দেশের বাঙালিদের হলো সমস্যা, এরা কয় সারা জীবন অকাম কুকাম করে নেই, বুড়োকালে যে হজ করবো। পরে দেখা যায় আফ্রিকার বড় বড় যে সমস্ত লোকগুলো আসে না, এই এদের পায়ের নিচে পড়ে এগুলো মরে যায়। কথা বলেন ঠিক না ঠিক? হজ বুড়োকালে না, যখনই আল্লাহ পাক আর্থিক এবং শারীরিক সামর্থ্য দেবে তখনই হজ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আবার এক শ্রেণী আছে দেখা যায় ব্যবসা করে, সারা জীবন সিটারি ব্যবসা করে, তো তখন চিন্তা করে যে আগেই হজ করলে সিটারি ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারণ ওরা আবার পাল্লা রাখে 3টা। কয়টা? একটা হলো 1000 গ্রাম, আর একটা হলো 900 গ্রাম, আর একটা হলো 1100 গ্রাম। এটা কি মুসলমানের চরিত্র হতে পারে? আবার নিজেকে মুসলমান দাবি করে, মানুষের অধিকার নষ্ট করে। যখন সে কাউকে দেয় তখন সে দেয় 900 গ্রাম, কিন্তু বলে 1100 গ্রাম। আর যখন সে কারো কাছ থেকে নেয় তখন সে নেয় কয় গ্রাম? 1100 গ্রাম। এরকম ভাবে
যখন সে ঠেলায় পড়ে তখন দেয় 1000 গ্রাম। দেখে যে এই জায়গা যদি 1000 গ্রাম না দেয় তাহলে মার খেতে হতে পারে, জায়গা বুঝে, যেখানে দেখে যে ক্ষমতার পাওয়ার দেখায় আমার উপরে একটা কিছু করে ফেলতে পারে। অনেকেই আছে দেখা যায় হজ করে আসার আগে পাটের বা ওজনে মারে 1 কেজি, হজ করে আসে আরো 2 কেজি মারে। গুনাহ তো মাফ করিয়ে আছে, কথা বলেন ঠিক না বে ঠিক? এই চরিত্র পরিহার করতে হবে। তো সম্মানিত হাজিরিন, রোজা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন, কিন্তু সারা বছর ফরজ করে নাই, কথা বলেন ঠিক না বে ঠিক? যাকাত আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, কিন্তু সবার উপরে ফরজ করে নাই, যাদের সামর্থ্য দিয়েছেন তাদের উপরে। হজ আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, তবে সবার উপরে ফরজ করে নাই, যাদের সামর্থ্য দিয়েছে আল্লাহ তাদের উপরে ফরজ করেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? একমাত্র ব্যতিক্রম ইবাদত হলো নামাজ। নামাজ এমন এক ইবাদত, আপনি সফরে আছেন, কিবলা যদি আপনার জানা না থাকে মনে মনে কিবলা ঠিক করে নিতে হবে। আপনার শরীরে যদি পোশাক না থাকে উলঙ্গ অবস্থায় নামাজ পড়তে হবে কি হবে না? এরপরে আপনি কোথাও সফরে বেরিয়েছেন, নদীর মধ্যে পড়ে গিয়েছেন, আপনার কিছুটা নিঃশ্বাস নিচ্ছেন, এখনো হুঁশ আছে, কিন্তু আজান হয়ে গেছে, এই অবস্থায় আপনার নামাজ মাফ হবে না। এছাড়াও হলেও নামাজ পড়তে হবে কি হবে না? মহিলাদেরকে বলা হয়েছে তাদের যখন সন্তান প্রসবের সম্ভাবনা হয়, হায়েজ নেফাসের রক্ত দেখার আগ পর্যন্ত ওই অবস্থায় তাদের নামাজ মাফ হয় না। এই জন্য ভাইরা বাবাজিরা, নামাজ এমন এক ইবাদত, যে ইবাদতের কথা আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 82 জায়গা বলেছেন। কয় জায়গা? এর মধ্যে 1 জায়গা বলেছেন পড়তে হবে, 81 জায়গা বলেছেন কায়েম করতে হবে, আর 62 জায়গা আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম মানে কি? আমাদের দেশে ফকরি তরিকা আছে, আপনাদের দেশে আছে কিনা জানি না, ভয়াবহ মতবাদ। ওরা বলে নামাজ কায়েম মানে হলো দেলের নামাজ, বড় নামাজ। আবার বলে নামাজ কায়েম মানে হলো 1 সেজদার নামাজ। আবার বলে নামাজ কায়েম মানে হলো সকালবেলা আর সন্ধ্যাবেলায় পড়া। এরকম আছে কিনা? নামাজ কায়েম মানে হলো আমি নিজে নামাজ পড়বাম, আমার পরিবারের সবাইকে নামাজি বানাবো, এরকম প্রজন্মের পর প্রজন্ম আমার বংশের মধ্যে যেন নামাজ জারি থাকে, আমার পরিবারের মধ্যে যেন নামাজ জারি থাকে। এটার নাম হলো কায়েম। এটার নাম কি? লা ইলাহা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা তো অবশ্যই প্রধান মেহমান আসছেন, ইনশাল্লাহ থাকবেন তো? ইনশাল্লাহ আপনারা কিন্তু আমার কাছে ওয়াদা দিয়েছেন, থাকবেন তো ইনশাল্লাহ? আমি মুখতাসার একটু দোয়া করি। আপনাদের এলাকায় জনাব সাজ্জাদুল ইসলাম ভাই, নাম শুনেছেন তো তাই না? ভাইজান লন্ডনে থাকে, ওনার সাথে আমার আসলে নেটে কথাবার্তা, সেই পরিচয় সূত্রেই আল্লাহ পাক আপনাদের এখানে আনছেন। তো যাই হোক, আমি তার জন্য, তার পরিবার পরিজন, ময়মুরব্বী যারা আছে তাদের জন্য দোয়া করি, আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন।